যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আপনাদের প্রত্যেকের নজর রয়েছে আজ সুপ্রিম কোর্টের দিকে। আজই সুপ্রিম কোর্টে এসএসসি শুনানি, 26,000 চাকরি বাতিলের সুপ্রিম শুনানি রয়েছে আজ। কিন্তু কখন সেই শুনানি জানার চেষ্টা করব। যোগ্য অযোগ্য তাদেরকে আলাদা করা যাবে কি, বিভাজন করা সম্ভব? এর আগেই আমরা জানি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে তারা জমা দেবেন, অর্থাৎ যোগ্যদের তালিকা জমা দেওয়া হবে। এখানেই প্রশ্ন, আজ কি তাহলে যোগ্যদের তালিকা দেবে এসএসসি? হাজার হাজার চাকরি প্রার্থী তারা তাকিয়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, ঠিক কখন রয়েছে এই মামলার শুনানি? দেখো, মামলার কর্মতালিকা 30 নম্বরে রয়েছে এসএসসি মামলা, এবং প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানির জন্য আসবে। এবং মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমার্ধেই এই শুনানি হওয়ার কথা। তবে এসএসসির এই মামলা যেহেতু ঘোষিত যে শূন্য পদ 24,700 কাছাকাছি 640, এই ঘোষিত শূন্য পদের এগেনস্টে প্রায় 5,000-এর বেশি বেআইনি চাকরি যা এসএসসি রিপোর্ট আকারে জমা দিয়েছিল আদালতকে, কলকাতা হাইকোর্টকে। এই জায়গায় 22% যে নিয়োগ প্রক্রিয়া বেআইনি চাকরিতে ভর্তি, অথচ এসএসসি রিপোর্ট অনুযায়ী সেই নিয়োগ প্রক্রিয়াকে সুপ্রিম কোর্ট কি বৈধতা দেবে? কারণ প্রায় 24,000 ঘোষিত শূন্য পদ 24,640 হলেও প্রায় 18 থেকে 20,000 তারা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারাও চাকরি হারিয়েছেন কলকাতা হাইকোর্টের রায়ে। এই অবস্থায় যোগ্য এবং অযোগ্য বিভিন্ন ক্যাটাগরিতে, সেটা সাবজেক্ট ভিত্তিক এবং সংরক্ষিত এসসি এসটি বা ওবিসি এই ধরনের ক্যাটাগরি ভিত্তিক, মেল ফিমেল ক্যাটাগরি ভিত্তিক, এই দ্বন্দ্ব মেটানোর পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। এবং সেই পরামর্শ মেনে ইতিমধ্যে এসএসসি, তুমি যেমনটা বললে, সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছে যে তারা অযোগ্যদের তালিকা কলকাতা হাইকোর্টকে জানিয়েছিল। সেই অযোগ্য বাদ দিলে যোগ্যদের তালিকাটা খুব সহজেই অনুমেয়। কিন্তু যোগ্য অযোগ্যের দ্বন্দ্বটা মেটানোর কথা বলছে শীর্ষ আদালত। সেই দ্বন্দ্ব মেটে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাই এই প্রশ্ন তুলছে, হাইকোর্টে জমা দিতে পারেনি এসএসসি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে কি দিতে পারবে? এটাই তো প্রশ্ন উঠছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। অর্ণব, শোনা যাচ্ছে? খুব সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি রয়েছে। 26,000 চাকরি বাতিলের সুপ্রিম শুনানি আজ, অর্থাৎ যোগ্য অযোগ্যকে বিভাজন করা সম্ভব কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। হাজার হাজার চাকরি প্রার্থী তারা আশার আলো কি দেখতে পাবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে দুপুর 2টোর পরই কিন্তু হতে পারে এই শুনানি, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে।